দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পটুয়াখালী এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই পটুয়াখালী সহকর্মী এম কে রানার কাছে ঘুরে আসতে চাই। রানা। হ্যাঁ ফারুক, আপনাকে জানিয়ে রাখি আজ মধ্যরাতে কিন্তু শেষ হচ্ছে 22 দিনের যে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সেটি। ফলে কিন্তু সাধারণ ভোক্তা পর্যায়ে যারা ক্রেতা পর্যায়ে রয়েছে তারা কিন্তু আকাঙ্ক্ষায় বহুল 22 দিন পরে তারা যে ইলিশের স্বাদ গ্রহণ করার আশ্বাসে তারা কিন্তু অপেক্ষা করছেন। আজ রাত আগামীকাল সকাল থেকেই হয়তো বাজারে পাওয়া যাবে ইলিশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর পায়রা নদীর তীরে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি শত শত ছোট ছোট যে মাছ ধরার নৌকা সেগুলো কিন্তু নদীতে নেমে পড়েছে অলরেডি। তারা মাছ আহরণ করে তীরেও অনেক অনেক জেলেরা কিন্তু তীরে নিয়ে আসছেন। হয়তো স্থানীয় যে পর্যায়ে যে বাজার রয়েছে সে বাজারে উঠিয়ে তারা বিক্রি করছেন। এক্ষেত্রে কিন্তু প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় এবারের যে চাল সহায়তা, সে চাল সহায়তা দেয়া যে কারণে জেলেদের দেয়া সেটি কিন্তু আসলে বিফলে যাওয়ার আশঙ্কা করছেন অন্যান্য যে সাধারণ যারা 22 দিনের নিষেধাজ্ঞা মেনে চলেছেন সেই ধরনের জেলেরা। এছাড়া পটুয়াখালীর যে বাউফল এলাকা, কালীশুরি কিংবা যে গলাচিপা উপজেলা রয়েছে সেই উপজেলার যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এই 22 দিনে অবাধে তারা বিচরণ করে তারা মৎস্য নিধন করেছে এইসব অসাধু জেলেরা। ফলে কিন্তু এর বাইরে প্রশাসনের বা মৎস্য কর্মকর্তা কিংবা মৎস্য বিভাগের তরফ থেকে কিন্তু একাধিক জেলেকে আটক সহ জেল জরিমানাও কিন্তু দেওয়ার সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয়। এরপরেও কোনো অংশে যে থামছে না, সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে আসলে জেল জরিমানাই কিন্তু আসলে এই জেলেদের যে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা সেটি পালনে জেল জরিমানায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাদেরকে যে তাদের তাদের সৎ পরামর্শ এবং তাদেরকে যে বোঝানোর যে ব্যবস্থাটা সেটিকে আরো আধুনিকায়ন করতে হবে, যার ফলে তারা যেন এই 22 দিন কিংবা 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি সঠিকভাবে পালন করে। ফারুক, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা এই মুহূর্তে চলে যেতে চাই মুন্সিগঞ্জের সহকর্মী শুভ ঘোষের কাছে। শুভ। ফারুক, টানা 22 দিনের যে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা সেটি শেষে কিন্তু আজ মধ্যরাত থেকে জেলেরা নদীতে ইলিশ শিকারে নামবেন। বিশেষ করে আমরা এখন যেখানে রয়েছি এটি মুন্সিগঞ্জের লোহজংয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর খুব কাছাকাছির একটি এলাকা। এখানকার জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তাদের যে সীমিত পরিসরে আয় থাকে সেই আয় থেকে তারা অনেকেই এই 22 দিন অনেকটা বসে বসে অবসর সময় কাটিয়েছেন। তবে অবসর ভেঙে কিন্তু তারা আগামীকালকে ইলিশ নিয়ে মাওয়া মৎস্য আড়তে উঠবেন এবং লোহজংয়ে কিন্তু প্রায় 50 বছরের বেশি প্রাচীন যে মাওয়া মৎস্য আড়ত রয়েছে সেখানে ইলিশের যারা এখানে জেলেরা আছেন তারা কিন্তু ইলিশ শিকার শেষে সেখানে বিক্রির জন্য নিয়ে আসেন। জেলা মৎস্য অধিদপ্তর বলছে এই যে টানা 22 দিনের নিষেধাজ্ঞায় তারা অসংখ্য জেলেকে জেল জরিমানার পাশাপাশি অবৈধ কারেন্ট জাল তারা জব্দ করেছে, যে কারণে প্রযোজন মৌসুমে কিন্তু ইলিশের যে উৎপাদন সেটি বাড়বে বলে কিন্তু তারা আশা করছেন। এবং আমরা বিকেল থেকেই কিন্তু এখানে দেখছি যে পদ্মা পাড়ে শত শত জেলে নৌকা তাদের শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন। তারা তাদের জাল থেকে শুরু করে ইঞ্জিন চালিত ট্রলার কিন্তু প্রস্তুত করে রাখছেন। তারা বলছেন সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের ইলিশ শিকারের সব প্রস্তুতি শেষ হবে এবং মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলেই কিন্তু তারা নদীতে ইলিশ শিকারে নামবেন। তবে সবচেয়ে হতাশার একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে আমরা প্রায় কয়েক শতাধিক ট্রলার দেখেছি যার প্রায় 90% ট্রলারই কিন্তু নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল আমরা দেখতে পেয়েছি, যে জাল মাছের পোনা মাছ থেকে শুরু করে ইলিশের যে উৎপাদন সেটি ব্যাহত করে বলে কিন্তু বরাবরই বলা হয়। এবং মুন্সিগঞ্জে কিন্তু আজকেও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল কিন্তু আসলে কোস্ট গার্ড জব্দ করেছে। তবে জেলেরা বলছেন পদ্মায় ইলিশ কিংবা পাঙ্গাস সহ অন্যান্য মাছ শিকারের জন্য কারেন্ট জালকেই তারা উপযোগী বলে মনে করেন, যে কারণে এটি বিপুল একটি ব্যবহার এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ জেলেরা আশাবাদী যে টানা 22 দিনের এই নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে যে তারা নামছেন এতে করে কাঙ্ক্ষিত ইলিশ তারা পাবেন সেই প্রত্যাশাটি তারা রেখেছেন এবং আগামীকাল সকালে হয়তো তারা বলতে পারবেন কি পরিমাণ ইলিশ তারা নদীতে পেয়েছেন। তবে বেশ কিছু অসাধু জেলে কিন্তু এই নিষেধাজ্ঞার সময়ে যারা ইলিশ ধরে মজুত করেছেন সেই সব ইলিশ কিন্তু আগামীকাল মৎস্য আড়তে উঠবে এবং ইলিশের দামও তুলনামূলক কম থাকবে বলে কিন্তু জেলেরা আসলে দাবি করছেন। তবে আজকে তারা যারা ইলিশ শিকারে নামছেন তারা আশাবাদী যে ডিম ছাড়া শেষে যেসব ইলিশ পদ্মায় কিংবা মেঘনায় রয়েছে সেসব ইলিশ তারা শিকার করে কালকে বাজারে বিক্রির উদ্দেশ্যে তুলতে পারবেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক 22 দিনের ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা শেষের বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।